সো হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর কোষে দেখি 1.4 চারের দাগ থেকে সরি 5-এর দাগ থেকে। আজকে আগের দিন আমরা চারের দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তার আগে একটা কথা, তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো এবং যেভাবে বোঝাচ্ছি সেগুলো খাতায় টুকতে থাকো, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করছি। দেখো আমাদের 5-এর দাগের কোশ্চেন গুলো দিয়েছে যে বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো বর্গমূল নির্ণয় করার হচ্ছে টেকনিক গুলো বা নিয়মগুলো আমরা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো দিয়েছে যে বর্গমূল 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার রয়েছে। বর্গমূল অর্থাৎ বর্গের মূল, তার মানে হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া থাকবে তার মাথায় হচ্ছে তোমার রুট চিহ্ন দিবে, ঠিক আছে? এই যে রুটের চিহ্ন, এটাকে বলা হচ্ছে রুট, ঠিক আছে? এটাকে বলা ইংরেজিতে বলা হয় স্কোয়ার রুট, আর বাংলায় বলা হয় বর্গমূল, ঠিক আছে? তাহলে দেখো 5 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার এরকম যদি থাকে, হয়তো 5 স্কোয়ার এবং 8 স্কোয়ার, তখন স্কোয়ারও উঠে যাবে এবং এই রুটও উঠে যাবে, ঠিক আছে? তাহলে 5 স্কোয়ারের জন্য 5 এসলো, 8 স্কোয়ারের জন্য 8 এসলো, স্কোয়ার এবং রুট উঠে গেছে, ঠিক আছে? এখানে স্কোয়ারও নেই রুটও নেই, তাহলে 5 × 8 সমান কত না 40, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট বিয়ের দাগ 4225, ঠিক আছে? 4225-এর আমাদেরকে স্কোয়ার রুট বার করতে হবে। এক্ষেত্রে কিন্তু দেখো, এক্ষেত্রে তো আর 5 স্কোয়ার 8 স্কোয়ার এরকম নেই, এক্ষেত্রে আলাদা নিয়ম, ঠিক আছে? সেই টেকনিক ভালো করে দেখো, এইটা হয়ে গেলে বাকি অঙ্কগুলো সব হয়ে যাবে, ঠিক আছে? দেখো একবারে বি থেকে এফ সব হয়ে যাবে, ঠিক আছে? বি এরটা ভালো করে বুঝো। দেখো 4225, এটা 4225 দিয়েছি, দিয়ে ভাগের একটা চিহ্ন দিয়েছি, দিয়ে দেখো দুটো দুটো করে সংখ্যা আমরা কি করেছি, আন্ডারলাইন করেছি মাথায়। দেখো 25-এর মাথায় আন্ডারলাইন করেছি দুটো সংখ্যা, 42-এর মাথায় আন্ডারলাইন করেছি, অর্থাৎ 42 দুটো সংখ্যা। ক্লিয়ার? এবারে দেখো 42 কোন কোন স্কোয়ার সংখ্যার কাছাকাছি। দেখো 42 36 সংখ্যার কাছাকাছি, অর্থাৎ 36 স্কোয়ার, সরি 6 স্কোয়ার 36, অর্থাৎ 42 36-এর চেয়ে ছোট। তো 42 সরি 42 36টা তো 42-এর চেয়ে ছোট, অর্থাৎ 42-এর চেয়ে ছোট একটা আমাদেরকে স্কোয়ার সংখ্যা ধরতে হবে। দেখো যদি আমরা 7 স্কোয়ার নিতাম 49, 49 তো 42-এর চেয়ে বড়, আমাদের নিতে হবে 42 থেকে ছোট, ঠিক আছে? তাহলে 42-এর থেকে ছোট নিয়েছি কিনা 36, এখানে 36 বস করেছি। 36টা কার স্কোয়ার? 6 স্কোয়ার, তার জন্য এখানে 6 লিখেছি, এখানে 6 লিখেছি, ঠিক আছে? দিয়ে 42 থেকে 36 বিয়োগ করে কত হয়েছে না 6, 6 এটা লিখেছি। ক্লিয়ার? এবারে দেখো দুটো সংখ্যা পরপর নামালাম, 25 নামালাম। ক্লিয়ার? 25 নামিয়েছি। এবারে দেখতে পাচ্ছি 25-এর এরপরে হচ্ছে 25 নামানোর পরে আমাদের সেকেন্ড কাজ হচ্ছে, এখানে যে 6 ছিল, 6-এর ডবল কত? 12, 6 ইন্টু ডবল মানে কি 2 দিয়ে গুণ করতে, 6 ইন্টু 2 কত? 12, তাহলে দেখো 12 লিখেছি। ক্লিয়ার? এবারে দেখতে পাচ্ছি এখানে 5টাকে 5 নেই ভেবে নাও, মানে 5টা এখানে বুঝাও, হাত দিয়ে বুঝাও, দিয়ে 5 দিয়ে হাতটাকে বুঝাও, আর এখানে এই 5টা আছে, এটা এখনো আসেনি কিন্তু, ঠিক আছে? তাহলে 5 দিয়ে আমরা এখন গুণ করছি, এই 62কে 62কে ভাগ করছি 12 দিয়ে, তাহলে 5 12 60, মানে 62-র কাছাকাছি চলে যাচ্ছে তো, অর্থাৎ 5 দিয়ে আমরা গুণ করব, অর্থাৎ এখানে 5 লিখবো, এখানে 5 লিখবো, ঠিক আছে? এবারে যে এই যে 125 আসলে, এখানে যেহেতু 5 লিখেছি, এই 125-কে 5 দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করে দেখো 625 চলে আসছে, তাহলে ইজিক্যাল টু 0 আসছে, ঠিক আছে? বিয়োগ করে 0 আসছে। আবার লজিকটা বলছি কি হবে দেখো, প্রথমে হচ্ছে 42 4225 দিয়েছি, সেটাকে আমরা লিখেছি, দিয়ে ভাগ করছি, দুটো দুটো সংখ্যা দিয়ে গুণ করেছি। দেখো 42-এর কাছাকাছি একটা স্কোয়ার সংখ্যা নিবে, সেটা হচ্ছে কত না 36, তাই এখানে 36 লিখেছি, ঠিক আছে? 36 কত স্কোয়ার? 6, তাই এখানে 6 লিখেছি, আর উপরে ওই যে 6 লিখেছি। ক্লিয়ার? দেখো 42 থেকে 36 বিয়োগ করে কত হচ্ছে না 6, ঠিক আছে? নেক্সট তারপরে কাজ হচ্ছে এই দুটো সংখ্যা নামিয়েছি, দুটো সংখ্যা নামানোর পরে দুটো সংখ্যা নামিয়েছি, নেক্সট হচ্ছে 6-এর স্কোয়ার, 6-এর ডবলটা এখানে লিখেছি 12, ঠিক আছে? দেখো এই যে এবার তারপরে এই 5টাকে হাতে করে বুঝিয়েছি, তারপরে এই যে 62-কে 12 দিয়ে ভাগ করছি, দেখতে পাচ্ছি 5 12 60, অর্থাৎ 5 12 60, অর্থাৎ 5 দিয়ে গুণ করলে 12-কে গুণ করলে 60 চলে আসছে, তাই তো? অর্থাৎ তার জন্য আমরা এখানে 5 বোস করি, এবার এখানে 5 বোস করাচ্ছি, মানে এখানেও 5 বোস করাবো, ঠিক আছে? এবার এই 125-কে আমরা 5 দিয়ে গুণ করলে আসছে 625, আর উপরে 625 ছিল, বিয়োগ করে দিচ্ছি, 0 হয়েছে, ঠিক আছে? এই হলো আমাদের পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে অঙ্কটা আমাদের হয়ে যাবে, যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় এরকম যদি সংখ্যা দিয়ে দেয়, ঠিক আছে? অর্থাৎ 4225-এর এর বর্গমূল হচ্ছে আমাদের 65, যে উপরে যে সংখ্যাটা আসছে এটা হচ্ছে আমাদের বর্গমূল। ক্লিয়ার? এটা হচ্ছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। ক্লিয়ার? নেক্সট সি এর দাগেরটা দেখো। দেখো এক্ষেত্রে হচ্ছে 10,609 দেওয়া আছে, এটা হচ্ছে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো দুটো দুটো সংখ্যা করে আমার মাথায় আন্ডারলাইন করতে হবে, তাহলে 0 9 9 শূন্যতে হয়েছে, 6 শূন্যতে হয়েছে, আর একের আগে তো কেউ নেই, একের আগে কেউ নেই মানে 0 দিয়ে দিবে, ঠিক আছে? দেখো একের কাছাকাছি স্কোয়ার সংখ্যা কত? দেখো এখানে একের কাছাকাছি স্কোয়ার সংখ্যা 1, এখানে যদি 2 স্কোয়ার নিতে 4 হয়েছে, 4 তো একের চেয়ে
তো একের চেয়ে বড়, কিন্তু একের ছোট বা সমান নিতে হবে। তার জন্য আমরা দেখো এক নিয়েছি, ঠিক আছে। দেখো এক নিলাম, তাহলে এক, এক কত স্কোয়ার, একের স্কোয়ার, তার জন্য এখানে এক লিখেছি, এক লিখেছি। তারপরে দেখো দুটো সংখ্যা নামাচ্ছি, 0 আর 6, 0 আর 6 নামানো হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। 0 6 নামিয়েছি। নেক্সট 0 6 নামিয়েছি, তারপরে আরো দুটো সংখ্যা নামাচ্ছি, 0 আর 9 নামিয়েছি, 0 আর 9 নামিয়ে দিয়েছি। তার জন্য এখানে একটা, যেহেতু দুটো সংখ্যা এখানে 0 থেকে 0 নামিয়েছি, তাই শূন্য শূন্য বোস করানো হয়েছে, ঠিক আছে। নেক্সট, এবারে দেখতে পাচ্ছি এই যে 9টাকে যদি আমরা বোঝাই, আর এখানে যদি তিনটা এখনো এখনো আসেনি, তিনটা তো এখনো আসেনি, তিনটা এখনো আসেনি, কারণ তিনটা এর পরে আসবে। কারণ কি বলতো, এর আগেরটা কেন কারণটা বুঝিয়েছি। তাহলে দেখো, টোয়েন্টিকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, অর্থাৎ এই 9টাকে বোঝানোর ফলে এই 60কে ভাগ করছি 20 দিয়ে, তাহলে 3 20 60 তো। তার জন্য এখানে 3 বোস করালাম, এখানে 3 বোস করালাম, ঠিক আছে। এবার এইটাকে 3 বোস করেছি, এখানে 3 দিয়ে গুণ করবো। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 × 3 9, 3 × 0 0, 3 × 2 6। তাহলে কত হচ্ছে, যে 906 থেকে, সরি 609 থেকে 609 বিয়োগ করলে কত হয়, 0 হয়, সেটাই হচ্ছে। তাহলে 10,609 এর বর্গমূল হচ্ছে 103। ক্লিয়ার। আরেকবারটি বোঝাচ্ছি, দেখো দুটো দুটো সংখ্যা আমরা কি করেছি, আন্ডারলাইন করেছি, এখানে দুটো লাইন, এখানে দুটো, এখানে দুটো দিয়ে এবারে কি করছি, এর এই একের কাছাকাছি স্কোয়ার সংখ্যা নিলাম, সেটা হচ্ছে 1, 1 - 1 0, ক্লিয়ার। তারপরে দেখো দুটো সংখ্যা নামাচ্ছি, 0 আর 6, 0 আর 6 নামিয়েছি, ঠিক আছে। 0 6, 0 6, এবারে দেখো এখানে একের ডবল হচ্ছে 2 বোস করানো হয়েছে, ডবল, এটা জানো, ডবল 2 বোস করানো হয়েছে। তারপরে দেখো শূন্য, শূন্য, 0 আর 9 বোস করেছি, তার জন্য একটা 0 দিয়েছি, ঠিক আছে। এবারে দেখো এই 9টাকে লাস্টের সংখ্যাটাকে বোঝাচ্ছি, তাহলে এখানে থাকছে, পড়ে থাকছে 60, 60কে 20 দিয়ে ভাগ করা যায়, কত, 3 × 60, তার জন্য এখানে 3 বোস করেছি, এখানে 3 বোস করেছি। এবার এই 203কে কত, এই যে লাস্টের সংখ্যা কত হচ্ছে 3, 3 দিয়ে গুণ করবো, দেখো 3 দিয়ে গুণ করলে এই 609 চলে আসে, তাই হচ্ছে 0। অর্থাৎ ভাগশেষটা 0 চলে আসছে, অর্থাৎ 10,609 এর বর্গমূল হচ্ছে আমাদের 103। ক্লিয়ার। নেক্সট, সেম একইভাবে 10,841, সেক্ষেত্রে দেখো দুটো সংখ্যা আন্ডারলাইন করা আছে, এখানে দুটো সংখ্যা আন্ডারলাইন আছে, 41, 82 আর 10, ঠিক আছে। 10-এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা আমরা নিলাম, সেটা হচ্ছে কত না 9, 3 স্কোয়ার 9, তাহলে 9 3 9 কত স্কোয়ার না 3, তাই এখানে 3 লিখেছি, এখানে 3 লিখেছি, ক্লিয়ার। তারপরে দেখো 10 থেকে 9 বিয়োগ করতে 1 এসছে, তারপরে দুটো সংখ্যা নামিয়েছি, দুটো সংখ্যা নামানোর পরে এই সংখ্যাটাকে বোঝাচ্ছি, সরি বোঝানোর আগে এখানে আরেকটা কেস আছে আমাদের, সেটা হচ্ছে যে এখানে 3 ছিল, 3-এর ডবল কত না 6, 6 বোস করানো হয়েছে, ঠিক আছে, 6 বোস করিয়েছি। এবারে দেখো এই লাস্টের সংখ্যাটাকে বোঝাচ্ছি, দেখো আমরা যদি 3 6, যে এখানে যে কত রয়েছে না 18 রয়েছে, তো 18কে 3 দিয়ে যদি আমরা, 3 দিয়ে যদি 3 6 18, অর্থাৎ এখানে কত বসবে না 3, তাহলে 3 এখানে বসছে, দিয়ে 3 × 3 9, আর 3 6 18, অর্থাৎ 189 এসে যাচ্ছে, অর্থাৎ 182কে পেরিয়ে যাচ্ছে, তাই তো। অর্থাৎ 63কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে কত এসছে 189, 189, সেটা কি 182 এর চেয়ে কি বড় হয়ে যাচ্ছে, তার মানে কি বিয়োগ করা যাবে না। তার জন্য আমরা কি করছি, এখানে আমরা 2 নিচ্ছি। দেখো 2 যদি নিই, 18কে তো সিম্পলি 318 মিলে যাবে, কিন্তু কেসটা হচ্ছে কি 18, 182 রয়েছে, কিন্তু ওটা 189 হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখানে 2 নিচ্ছি। দেখো 2 দিয়ে যদি গুণ করি, 2 × 2 4, আর 2 3 3 আর 6 2 12, তবে বিয়োগ করা যাবে। দেখো তার জন্য বিয়োগ করেছি, আমাদের কত এসছে, 58 এসছে, 58 এসছে। তারপরে সংখ্যা আমরা 41 নামিয়েছি। এবারে দেখো এক্ষেত্রে আমাদের কি করতে হয়, 32-এর ডবল নামিয়েছি 64, সিম্পলি এখানে 3-এর ডবল 6 নামানো হয়েছিল, দিয়ে 2 দিয়ে গুণ করতে আমাদের এখানে 58 এসছে, 58 পরে 41 আমরা আবার নামিয়েছি, ঠিক আছে। 32-এর ডবল দেখো 64 নামানো হয়েছে, দেখো 64 নামিয়েছি, এখানে যে এই 1টাকে বোঝাচ্ছি, 1টাকে বোঝানোর ফলে দেখা যাচ্ছে 9 দিয়ে যদি গুণ করি আমাদের, 9 দিয়ে যদি গুণ করি এই 5,841 সংখ্যাটা চলে আসছে, অর্থাৎ এখানে 9 বোস করলাম, এখানে 9 বোস করলাম, আর টোটালটাকে এই যে এই টোটালটাকে 9 দিয়ে গুণ করে দিলে আমাদের 5,841 সংখ্যাটা এসে যাচ্ছে। তার জন্য 329টা হচ্ছে আমাদের বর্গমূল, ঠিক আছে। অর্থাৎ স্কোয়ার রুট অফ বা বর্গমূল 10,800, সরি 1,08,041 এর হচ্ছে বর্গমূল হচ্ছে আমাদের কত না 329। ক্লিয়ার। নেক্সট, দিয়ে দাগেরটা একইভাবে কত আছে, 1,86,224, তাই তো, 1,86,224। তাহলে দুটো সংখ্যা 24, 66 আর 18,
ঠিক আছে। তো দেখো এখানে আমরা কি করব, এট ফার্স্ট আমার দিকে এই 18 হচ্ছে একটা স্কোয়ার সংখ্যা নিতে হবে, তাহলে 4 স্কোয়ার 16 হয়, তাহলে এখানে 16 বস করেছি, এখানে 4 বস করেছি, এখানে 4 বস করেছি, তারপরে বিয়োগ করছি, 18 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 2 হয়, 2 বস করেছি। নেক্সট দুটো সংখ্যা নামালো, দুটো সংখ্যা নামানোর পরে ঠিক 4 এর ডবল কত না 8, 8 বস করিয়েছি। ক্লিয়ার? 8 বস করালাম। এখানে কিন্তু 3টা এখনো আসেনি, ঠিক আছে, এগুলো অঙ্কটা করানো আছে বলে এখানে 3টা বস করানো আছে, আমি বোঝাচ্ছি তো। 8 রয়েছে, তাহলে দেখো এখানে 3টে সংখ্যার মধ্যে এই সংখ্যাটাকে বোঝাবো, 6 কে বোঝালাম, বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো 26 কে 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 8 এ 24, তাহলে 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তার জন্য এখানে 3 বোস করালাম, এখানে 3 বোস করালাম। এখানে যেহেতু 3 বোস করেছি, 83 কে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 ইন্টু 3 9, 3 8 এ 24, ঠিক আছে। তাহলে দেখো 266 চেয়ে কম হলো। যদি 3 দিয়ে গুণ করা হলে 266 যে বড় হয়ে যেত, তাহলে এখানে কি 3 লিখতে পারতাম, পারতাম না, 2 লিখতাম। তার জন্য এখানে 249 হয়েছে, ঠিক আছে। এবারে 266 থেকে 49 বিয়োগ করলে কত হচ্ছে না 17। ক্লিয়ার? 17, তারপরে দুটো সংখ্যা নামিয়েছি, নামানোর পরে এবার আমাদের কি করতে হবে, এই যে এখানে হচ্ছে 43-এর দ্বিগুণ কত, 43-এর দ্বিগুণ এই যে 86, 86 লিখানো হয়েছে, লিখেছি। তারপরে দেখো লাস্টের সংখ্যাটা বোঝাচ্ছি 24, দেখা যাচ্ছে 2 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ 86 কে 2 দিয়ে গুণ করলে, অর্থাৎ 86 ইন্টু 2 অর্থাৎ 172 চলে আসছে। তার জন্য এখানে 2 বস করানো হয়েছে, এখানে 2 বস করানো হয়েছে। এবারে এই 862 কে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 ইন্টু 2 4, আর 6 ইন্টু 2 12, 2 আর থেকে 1 8, আর 8 দুগুণে 16 একে 17, ঠিক আছে। তাহলে জিরো চলে আসছে, অর্থাৎ জিরো চলে আসছে মানে এই 1,86,024 সংখ্যাটার হচ্ছে আমাদের বর্গমূল হচ্ছে 432। ক্লিয়ার? নেক্সট দেখো, তারপর দিয়েছে 24 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার। দেখো 24 স্কোয়ার আমরা জানি যে 576, কিভাবে বার করবে, 24 ইন্টু 24 গুণ করবে, ছোটবেলায় গুণ করা শিখেছে, 5 ইন্টু 5 25 হয়, 5 ইন্টু 6 30 হয়, সেরকম 24 কে 24 দিয়ে গুণ করবে, সেটা আসবে 576, ঠিক আছে। নেক্সট প্লাস 100 স্কোয়ার, সরি তো এখানে 10 রয়েছে, 10 স্কোয়ার 100, ঠিক আছে। তাহলে যোগ করে দাও, কত হচ্ছে না 676। 676 কে এবার আমরা কি করবো, বর্গমূল বার করার চেষ্টা করবো, একই পদ্ধতি। তাহলে 676-এর বর্গমূল, এখানে দেখো 676, 76-এর মাথায় একটা আন্ডারলাইন করেছি, 06-এর মাথায় আন্ডারলাইন করেছি, ঠিক আছে। দিয়ে দেখো কি করলাম, 6-এর কাছাকাছি স্কোয়ার সংখ্যা কত হচ্ছে 4, 2 স্কোয়ার 4, তাহলে 4 বস করেছি। দিয়ে দেখো 4 কত বর্গ, 2 এর বর্গ, এখানে 2 লিখেছি, এখানে 2 লিখেছি, ঠিক আছে। 6 থেকে 4 বিয়োগ করলে কত হয় 2, 2 লিখেছি। তারপরে দুটো সংখ্যা নামিয়েছি, যেমন নামিয়েছি, নামানো হয়েছে। নেক্সট পরের কাজ হচ্ছে আমাদের এই 2 এর দ্বিগুণ লেখা, 2 এর দ্বিগুণ কত না 4, সেটা এখানে লিখেছি, ঠিক আছে। 4 লেখার পর এই সংখ্যাটাকে আমরা বোঝাচ্ছি, 6 সংখ্যাটাকে বোঝাচ্ছি। এবারে 27 কে 4 দিয়ে ভাগ করব। দেখো 4 6 24, অর্থাৎ 27-এর চেয়ে ছোট, আর 4 7 28, 28 দিয়ে যে 7, এখানে যে 6 এর জায়গায় 7 বস করা, 4 7 28 হয়ে যাচ্ছে, অত 27-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তার জন্য আমরা 6 লিখেছি, এখানে 6 লিখলাম, এখানে 6 লিখলাম। এবারে 46 কে এখানে 6 যেহেতু রয়েছে, 6 দিয়ে গুণ করবো। দেখো 46 কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 6 3 হাতে থাকে, আর 3 6 18, 18 3-এ 1 মিনিট, 4 6 24, 24 3 27, ঠিক আছে। তাহলে আমাদের কাটাকাটি হয়ে গেল। তাহলে আমাদের আসছে কত, বর্গমূলটা কত আসছে, কত না 26, ঠিক আছে। অর্থাৎ 676-এর বর্গমূল হলো 26। ক্লিয়ার? নেক্সট পরের পেজে যাচ্ছে আমরা। দেখো 6-এর দাগের কোশ্চেনটা একটু আলাদা, বলছে যে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর চেয়ে বড় এবং 3000-এর চেয়ে ছোট। 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। দেখো প্রথমত 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে বলেছে। এট ফার্স্ট আমাদের সেটার জন্য করতে হবে 3000-কে আমরা বর্গমূল ভাঙবো, ঠিক আছে। 3000-এর বর্গমূল হচ্ছে আমাদের 54 এসছে, কি হবে, ঠিক এইভাবে একই পদ্ধতি অবলম্বন করে আমাদের 54 এসছে, 54 লেখা হয়েছে। এবারে দেখো এক্ষেত্রে জিরো আসেনি, অর্থাৎ এই 3000-এর সঙ্গে যদি 54টা যদি এই 84টাকে যোগ করে দিতাম, তবে এখানে জিরো আসতো। রিমাইন্ডার, দেখো এটা সহজ একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো সরি, এখানে রিমাইন্ডার 84 এসছে, অর্থাৎ 3000 থেকে 84 বিয়োগ করলে এটা ভাগ হয়ে ভাগটা জিরো আসতো, ঠিক আছে। তো দেখো এটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো 12-কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 2 10, রিমাইন্ডার কত আসছে 2 আসছে, মানে ভাগ শেষ 2 আসছে। তুমি যদি 12 থেকে 2 বিয়োগ করে দাও, তাহলে 10 আসছে, 10-কে 5 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ শেষ কত আসবে, 0 আসলো। অর্থাৎ ভাগ শেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই ভাজ্য থেকে যদি বাদ দিয়ে দিই, তবেই আমাদের ভাগশেষটা 0 আসে, তাই তো। তাই দেখো, অর্থাৎ যদি বলে 3000 থেকে ছোট সংখ্যা, তার মানে 3000 থেকে বিয়োগ করে দিবে,
অর্থাৎ 3000-এর থেকে সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো, বিয়োগ করেছি আমরা 3000 থেকে কত বিয়োগ করেছি, 86 বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করলে দাঁড়াচ্ছে আমাদের 2916। ক্লিয়ার? আর বলেছি যে 3000 চেয়ে বড় সংখ্যা, 3000 চেয়ে বড় সংখ্যা দেখো 54 হচ্ছে, 54টা হচ্ছে আমাদের এই 3000-এর নিকটতম একটা একটা কি স্কোয়ার সংখ্যা। তাহলে 54 পরে 55 স্কোয়ার, তাহলে 55 স্কোয়ার করে দিবে, তাহলে আমাদের কি পেয়ে যাব, 3000-এর 3000-এর চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এটা কত, 55 স্কোয়ার, 3200, 3025, এটাই হচ্ছে আমাদের 3000-এর চেয়ে 3000-এর চেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, নেক্সট সাথে দেখার অঙ্কটা দেখো, 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করে লিখি। ঠিক আছে, তার মানে কি 9545-কে এট ফার্স্ট আমরা কি করব, বর্গমূল বার করার চেষ্টা করছি। দেখো বর্গমূল বার করলে আমাদের দেখো 27 এসছে, কত এসছে 97 এসছে, কিন্তু ভাগশেষ কত এসছে, ভাগশেষ তো 136 চলে আসছে, তাই তো 136 চলে আসছে। অর্থাৎ কোন ক্ষুদ্রতম বিয়োগ করলে, তাহলে দেখো এইটা তো এমনিতে একটা সংখ্যা রয়েছে, যেমন হচ্ছে এইটার ক্ষেত্রে হলো যে 12 থেকে কত বিয়োগ করলে ভাগশেষটা 0 আসতে হবে, অর্থাৎ ভাগশেষ 0 আসলেই তবে সেটা পূর্ণবর্গ। অর্থাৎ দেখো এখানে ভাগশেষ তো এটা আসেনি, অর্থাৎ এই সংখ্যাটা যদি এখান থেকে বিয়োগ করি তাহলেই আমাদের এটা পূর্ণবর্গ হয়ে যাবে। অর্থাৎ 9545 থেকে 136 যদি বিয়োগ করি, বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট 8-এর দাগটা দেখো, দেখো বলছে 550-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এক্ষেত্রে যোগ করার কথা বলেছে, তাই তো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি করছি, এটাকে বর্গমূল করার পরে আমাদের দেখা যাচ্ছে 71 এসছে। ঠিক আছে, তাহলে যোগ করার কথা বলছে, দেখো 71, 71 হচ্ছে আমাদের 71, এই 9টা যদি বাদ দিয়ে দিই এখান থেকে, তবে আমাদের 71-এর স্কোয়ার একটা সংখ্যা বেরাচ্ছে। ঠিক আছে, 71-এর স্কোয়ার সম্ভবত আমাদের এই যে 71 স্কোয়ার 5000, কারণ কি এখানে 71 বর্গমূল আসবে, এখান থেকে 9 যদি বিয়োগ করি তাহলে 5000, 5050 থেকে 9 বিয়োগ করতে কত হচ্ছে, 5041 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5041, আর এরপরে আমাদের কি বলে যোগ করতে বলে, তাহলে 72 স্কোয়ার নিয়ে নিন, তাহলে 72 স্কোয়ার দেখা যাচ্ছে আমাদের গুণ করে 5184। ঠিক আছে, আমাদের বলেছে যে 5050-এর সঙ্গে কত যোগ করলে, অর্থাৎ 5084 হচ্ছে 72 স্কোয়ার, মানে আমাকে 5050 থেকে 5184 অব্দি যেতে হবে, তার মানে বিয়োগ করে দেবো এখান থেকে, এত বিয়োগ করলে কত আমাদের বেরিয়ে যাবে, অর্থাৎ বিয়োগ করে 134 এসছে, অর্থাৎ 5050-এর সঙ্গে 134 যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 9-এর দাগ, বলছে বারুইপুরে এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা আছে। অর্থাৎ দেখো সারি সংখ্যা যদি 4 হয়, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা, কটা সারি আছে, 1টা 2টা 3টা 4টা, প্রত্যেক সারিতে যদি 4টা করেই আমাদের পেয়ারা গাছ লাগানো হয়েছে। ঠিক আছে, মোট পেয়ারা গাছের সংখ্যা কটা রয়েছে, 1764টি, আর যতগুলি সারি প্রত্যেক সারিতে পেয়ারা গাছ ততগুলি রয়েছে। ঠিক আছে, তার জন্য আমরা এই 1764-র কি করব না বর্গমূল নির্ণয় করব, বর্গমূল নির্ণয় করলে আমাদের কতগুলি পেয়ারা গাছ রয়েছে সেটা পেয়ে যাবো। দেখো বর্গমূলটা আমরা নির্ণয় করেছি, কত এসেছে আমাদের 42। নিয়মটা একই, প্রথম আছে 16, 17-র হচ্ছে কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিলে কত হয় 16, তাহলে 16 দিয়ে 16টা কার স্কোয়ার না 4-এর স্কোয়ার, 4 লিখেছি এখানে 4 লিখেছি, তারপর বিয়োগ করে 1 এসছে, দুটো সংখ্যা ছিল নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে 4-এর হচ্ছে দ্বিগুণ বোস করা হবে, 4-এর দ্বিগুণ কত হয় 8। ঠিক আছে, 8 বোস করেছি, এবার এখানে 4টাকে বুঝালাম, দিয়ে দেখো 8 দুগুণে 16 আসছে, তাই দেখো 8 এখানে 2 বোস করেছি, এখানে 2 বোস করেছি, এবারে 2 দিয়ে গুণ করলে এটা 64 চলে আসছে। অর্থাৎ 42 হচ্ছে আমাদের 1764-র কি বর্গমূল। অর্থাৎ 1764 বর্গমূলটা আমরা বার করলেই বলেছিলাম কি কত একটা কতগুলি সারি রয়েছে পেয়ে যাব। অর্থাৎ প্রত্যেক সারিতে 42টি পেয়ারি গাছ রয়েছে, অর্থাৎ সারির সংখ্যা আর পেয়ারা গাছের সংখ্যা সমান ছিল, অর্থাৎ প্রত্যেকটি সারি সংখ্যা হচ্ছে 42 এবং প্রত্যেকটি সারিতে 42টি পেয়ারা গাছ রয়েছে। ঠিক আছে, নেক্সট 10-এর দাগ, বলছে হোমিওপ্যাথি ওষুধ রাখার জন্য বাক্সে 1225টি শিশি রাখার ঘর রয়েছে। ঘরগুলি এমন ভাবে সাজানো যে যতগুলি সারি আছে ঠিক ততগুলি সারিতে ততগুলি ঘর আছে। তাহলে একইভাবে
সেই বলে দিয়েছে যতগুলো সারি রয়েছে ঠিক ততগুলো ঘর রয়েছে, তার জন্য হচ্ছে 1225 আমরা কি বার করব, বর্গমূল বার করবো। দেখো 1225 বর্গমূল বার করার চেষ্টা করলাম, তাহলে 12-এর কাছাকাছি একটা কি পূর্ণবর্গ সংখ্যার উপর 9, ঠিক আছে। দিয়ে দেখো 9 কত স্কোয়ার, 3 স্কোয়ার 3, এখানে এখানে 3 লিখেছি, এখানেও 3 লিখেছি, দিয়ে 12 থেকে 9 বিয়োগ করে 3 দিয়ে 25 নামিয়েছি, ঠিক আছে। 3 এর ডবল 6, ঠিক আছে। তারপর এখানে 5 টাকা আমরা বুঝিয়ে দেওয়ার পর 5 টাকা বোঝালাম, দিয়ে দেখো 32 কে 5 দিয়ে 6 দিয়ে ভাগ করো, 5 6 30, তার জন্য এখানে 5 বস করেছি। 6 সঙ্গে 5 গুণ করলে 30 হয়তো, 32 এর কাছাকাছি চলে যাচ্ছে তো, এখানেও 5 এখানেও 5 দিয়ে এই টোটালটাকে 5 দিয়ে গুণ করো, দেখো 325 এসছে। অর্থাৎ বাক্সে 35টি সারি রয়েছে, ঠিক আছে। এটাই কোশ্চেন করেছে। দেখো 10 থেকে কোশ্চেনটা কি বলেছিল, বলছে হিসাব করে দেখি বাক্সে কতগুলি সারি আছে, তাহলে 35টি সারি আছে, ঠিক আছে। নেক্সট 11 দাগ বলছে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম দ্বিতীয়টির গুণফল। প্রথম দ্বিতীয়টি গুণফল দেওয়া আছে, তৃতীয়টি গুণফল দেওয়া আছে এবং তৃতীয় প্রথমটির গুণফল দেওয়া আছে। তার জন্য ধরে নিতে হবে প্রথম সংখ্যাটি এ, দ্বিতীয় সংখ্যাটি বি, তৃতীয় সংখ্যাটি সি এবং প্রথম তৃতীয় সংখ্যাটি বার করতে বলেছে। দেখো প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল 24, তার জন্য 24 লিখেছি। তৃতীয় সংখ্যার গুণফল কত, 48 লিখেছি। তৃতীয় আর প্রথম সংখ্যার গুণফল 32, তাই 32 লিখেছি, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা এ এর ভ্যালু বার করছি, সরি বি এর ভ্যালু বার করছি। কারণটা কি বলতো, এখানে যদি বি এর ভ্যালু বোস করিয়ে দিই তাহলে আমরা কিছু একটা পাবো। তাহলে দেখো এখান থেকে বি এর ভ্যালু বোস করিয়ে 24/a হয়েছে, অর্থাৎ বি এর ভ্যালু 24/a। এবার দেখো এখানে বি এর ভ্যালুটা 24/a বোস করে দিলাম, অর্থাৎ c/a দাঁড়াচ্ছে আমাদের 24, এখানে 2 48 কেটে যাচ্ছে, অর্থাৎ c/a সমান কত হচ্ছে না 2, ঠিক আছে। এবার দেখো আমরা কি করছি, অর্থাৎ সি সমান কত হচ্ছে না 2a। এবার দেখো এখানে যে সি এর ভ্যালু হলো, এখানে যে সি রয়েছে, এখানে সি সমান 2a বোস করা হলো, অর্থাৎ 2a স্কয়ার সমান 32, অর্থাৎ a স্কয়ার সমান কত হচ্ছে না 16। কারণ কি 32/2 হয়ে যাচ্ছে, a স্কয়ার সমান 32/2 মানে কত 16। তাহলে a সমান 4, অর্থাৎ দেখো a সমান 4 পেয়ে গেছি, তাহলে সি সমান পেয়ে যাবো 4 × 2 মানে 8। সি সমান পেয়ে গেছি মানে হচ্ছে আমাদের সি সমান পেয়ে গেছি, আর এখানে এ সমান পেয়ে গেলাম, তাহলে 24/4 মানে এর ভ্যালু 4, তাহলে 24/4 সমান 6, ঠিক আছে। অর্থাৎ তিনটি সংখ্যা বার করতে দিচ্ছে, লিখে দিবে এ সমান 4, বি সমান 6 আর সি সমান 8, ঠিক আছে। নেক্সট 12 দাগ বলছে শিবাজি সংঘের ক্লাব যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা টাকা দিয়েছে। মোট টাকা এত টাকা চাঁদা উঠেছে, হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত, ঠিক আছে। অর্থাৎ দেখো মোট চাঁদার পরিমাণ দেওয়া আছে আমাদের 5,15,205 টাকা, ঠিক আছে। প্রত্যেক সদস্যের সংখ্যা বলছে, প্রত্যেক সদস্য সংখ্যা 5 গুণ চাঁদা উঠেছে। ক্লাবের সদস্য সংখ্যা সমান এইভাবে বার করবে। দেখো 5 গুণ টাকা দিচ্ছ, যদি পাঁচজন সদস্য হয় 5 টাকা করে দিচ্ছে, যদি 10 জন সদস্য হয় প্রত্যেকে 10 টাকা করে দিয়েছে, ঠিক আছে, তাই তো। প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা, তাই আমরা হচ্ছে 5,100 এইটাকে আমরা ভাগ দিয়েছি 5 দিয়ে, ভাগ দেওয়ার পর এটা আসছে, এটা বর্গমূল যেভাবে বার করতে হয় আমরা বার করেছি, ঠিক আছে। বার করতে আমাদের 321 এসছে, অর্থাৎ ক্লাবের সদস্য সংখ্যা 321, ঠিক আছে। নেক্সট 13 দাগ বলছে দার্জিলিং এর এক বাগানে মালিক মোট 1,080টি কমলা লেবু পেড়েছেন। সেই কমলা লেবুগুলি ঝুড়ি এনে তার প্রত্যেকটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলা লেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়েছে, ঠিক আছে। কম মানে কি বিয়োগ, এক্ষেত্রে বিয়োগ যেহেতু রয়েছে যোগ করব, ঠিক আছে। দেখো 1,080-র সঙ্গে 9 যোগ করে দিবে, তাহলে কত হচ্ছে না 1,089। 1,089 কে আমরা কি করব না বর্গমূল করার চেষ্টা করবো, বর্গমূল করে আমাদের কত হচ্ছে 33, অর্থাৎ তিনি 33টি ঝুড়ি এনেছিলেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 14 দাগ। 14 দাগ দেখো বলেছে বকুলতলা একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতের যতজন লোক নিযুক্ত হয়েছিল তারা ততদিন মোট কাজ করে 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক 55 টাকা পান, তবে কতজন লোক কাজ করেছে হিসাব করে লিখি। তা মোট পারিশ্রমিক 12,375 টাকা, প্রত্যেকে দৈনিক 55 টাকা করে পাই, ঠিক আছে। যেমন কি আমাদের পুকুরে একটা কাজ করে টোটাল 60 টাকা দেওয়া হয়েছে, প্রত্যেকে পাঁচজন করে প্রত্যেকে 5 টাকা করে পাই, তাহলে মোট কতজন রয়েছে ভাগ করতে হবে, 5 × 60 অর্থাৎ 12 জন রয়েছে, ঠিক আছে। সেরকম এই টাকাটাকে 55 দিয়ে ভাগ করলে আমাদের মোট নিযুক্ত লোক পেয়ে যাবো, সেটা স্কোয়ার রুট করলেই পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটা ভাগ করলে কত আসছে আমাদের
55 দিয়ে ভাগ করে 225 এসছে, 225 স্কোয়ার রুট বার করবে, কত এসছে আমাদের 15। অর্থাৎ তিনি 15 জন লোক কাজ নিযুক্ত করার জন্য যুক্ত করেছিলেন। ঠিক আছে, নেক্সট 15 দাগ আর 16 দাগ খুব ইম্পর্টেন্ট, ভিপিআই একবার পরীক্ষায় আসবেই। বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হিসাব করে লিখি। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, আর এখানে দিয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য। দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা যদি বার করতে দেয়, কোন সংখ্যাগুলো দিয়ে যদি বলে, তা সেই সংখ্যাগুলো লসাগু বার করতে হবে। ঠিক আছে, বৃহত্তম বলেছে মানে লসাগু মানে লঘিষ্ঠ। ঠিক আছে, আর ক্ষুদ্রতম বার করতে হলে লসাগু বা লঘিষ্ঠ বার করতে হবে। তাহলে 12, 18 আর 30 এর লসাগু বার করে আমরা দেখলাম কত আসছে। দেখা যাচ্ছে 2 লসাগু সমান 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5। দেখো এখানে 2 ইন্টু 2 2 স্কোয়ার, 3 ইন্টু 3 3 স্কোয়ার ইন্টু 5 হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা সেই সংখ্যাটাকে পূর্ণবর্গ বলতে পারি যে সংখ্যাগুলোর আমরা স্কোয়ার টার্ম পাই। দেখো 2 স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে, কিন্তু 5 টু দি পাওয়ার 1 রয়েছে, 5 টু দি পাওয়ার 2 নেই, অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা করার জন্য একটা কি দরকার, 5 দরকার। তার জন্য এখানে 5 দিয়ে গুণ করে দিতে হবে, একটা 5 দিয়ে গুণ করেছি। অর্থাৎ দেখো 2 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার হয়েছে, অর্থাৎ 5 দিয়ে গুণ করলে লসাগুটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো আমরা টোটালি গুণ করলাম, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9 আর 5 স্কোয়ার 25 করে। দেখো 4 4 25 100, 100 100 সঙ্গে 9 গুণ করলে 900। ঠিক আছে, 900 কত সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। আমাদের বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার জন্য 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা হলো একবারটি 1 স্কোয়ার, স্কোয়ারটার মানে কি পূর্ণবর্গ, 1 স্কোয়ার দিয়ে গুণ করলে 900 আসছে, এটাও 3 অঙ্কের হচ্ছে না। 900 সঙ্গে 2 স্কোয়ার করলাম, দেখো 4 9 36, 4 অঙ্কের হয়েছে, কিন্তু কি ক্ষুদ্রতম বা বৃহত্তম বুঝতে পারছি না। 3 দিয়ে গুণ, 3 স্কোয়ার দিয়ে গুণ করছি, 81 আসছে। দেখো 4 অঙ্কের হচ্ছে। এরপরে দেখো কত এসছে, 5 অঙ্কের চলে আসছে, অর্থাৎ 4 অঙ্কের পরেই 5 অঙ্কের সংখ্যা, আবার এটা 3 এটা 2 এটা 4। ঠিক আছে, তার মানে কি হচ্ছে না, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা হচ্ছে এই যে 18, 12, 18, 30 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, নেক্সট বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, যেটা হচ্ছে 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। তাহলে এদের লসাগু বার করবে, সরি গসাগু বার করতে হবে। ক্ষুদ্রতম বলেছে যেহেতু গসাগু বার করতে হবে। ঠিক আছে, গসাগু বার করানোর ফলে আমাদের এটা এসছে। দিয়ে দেখো এই 2 এবং 3 হচ্ছে কি নেই, আমাদের পাওয়ার মানে স্কোয়ার টার্ম নেই, তাই হচ্ছে দেখো 2 আর এবং 3 গুণ করেছি। ঠিক আছে, অর্থাৎ 2 ইন্টু 3 6 দিয়ে গুণ করছি, দেখো 6 দিয়ে গুণ করে 36 তো এসছে। কিন্তু আমাদের ক্ষুদ্রতম বার করতে হবে 5 অঙ্কের, এটা তো 4 অঙ্কের। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1 স্কোয়ার দিয়ে গুণ করলাম, এটাই আসছে। 2 স্কোয়ার দিয়ে গুণ করলাম, এটা আসছে। 3 স্কোয়ার দিয়ে গুণ করলাম, এটা আসছে। এবার ক্ষুদ্রতম বলেছে, দেখো এটা হচ্ছে 4 অঙ্কের, এটা হচ্ছে 5 অঙ্কের। তারপরে 5 অঙ্কের 14,400 হয়েছে, আর এটা কত আছে 32,400। তাহলে কে ছোট, 14,400। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, যেটা হচ্ছে 8, 15, 20 দ্বারা হচ্ছে আমাদের বিভাজ্য। ঠিক আছে, ক্ষুদ্রতম মানে গোসাগু দিয়ে গোসাগু বার করতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, তো চলো আজকে আমরা এখানেই রাখলাম। এখানে হচ্ছে আমাদের কোশ্চেন পেপারটা দেওয়া আছে। ঠিক আছে, তোমরা দেখে নিবে, পিডিএফ আমরা হচ্ছে কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।